আসসালামু আলাইকুম। আমরা মায়েরা সারাদিন এত বেশি কাজ করি যে দিন শেষে মনে হয় আমি কি নিজের জন্য বা আমার ইবাদতের জন্য কিছু করতে পারলাম। ঘরের কাজ আর বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতে যেন নিজের আধ্যাত্মিক এবং আত্মিক প্রশান্তি হারিয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ব্যস্ত দিনের মধ্যে বারাকা বা বরকত ফিরিয়ে আনবেন। এটি শুধু আমার রুটিন নয়, এটা একটা মানসিকতা পরিবর্তনের গল্প। তো চলুন শুরু করি। সকালের বরকত। দিন শুরু হোক ফজর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভোরের সময়ে বরকত দেওয়া হয়েছে, তাই চেষ্টা করুন ফজরের পর না ঘুমানোর। বাচ্চাদের ঘুমন্ত অবস্থায় অন্তত 10 মিনিট একা কোরআন তিলাওয়াত বা দোয়া করুন। যখন বাচ্চারা জেগে উঠবে তাদের কপালে চুমু দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এতে তাদের দিনটাও পজিটিভভাবে শুরু হবে। কাজের মাঝে জিকির। রান্নাঘর আমাদের মায়েদের ইবাদতখানা হতে পারে। আপনি যখন সবজি কাটছেন বা ঘর মুছছেন তখন অডিওতে সূরা বাকারা বা কোনো ভালো দিনই আলোচনা ছেড়ে দিন। মুখটা যেন সব সময় সুবহানাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ দিয়ে ভেজা থাকে। দেখবেন কাজগুলো তখন আর বোঝা মনে হবে না। এবারে আসা যাক নামাজের সময় ব্যবস্থাপনা। আজান দেওয়ার সাথে সাথে কাজ থামানোর চেষ্টা করুন। ছোট বাচ্চাদের পাশে জায়নামাজ দিয়ে বসান। তারা আপনাকে সিজদা দিতে দেখলে নিজেরাও শিখবে। এই সময়টাতে বাচ্চাদের সাথে ছোট ছোট দোয়াগুলো নিয়ে গল্প করুন। মনে রাখবেন, আপনার প্রতিটি পদক্ষেপ যা আপনি সন্তানের মঙ্গলের জন্য করছেন তা ইবাদত। নিজের যত্ন নিন, কারণ একজন খুশি মাই একটি খুশি পরিবার গড়ে তুলতে পারে। আপনাদের রুটিন কেমন কমেন্টে জানাবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেল থেকে যদি কেউ দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।